যে কোটার আন্দোলন করে কোটা করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে কিন্তু বৈষম্য এখনো যায় নাই। পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত তোলে। এই হেলমেটধারী যে এই দস্যুরা ছিল তারা মেয়েদেরকে মাটিতে রেখে তারপর পা দিয়ে পিষে পিষে মারতেছিল। বছর ঘুরে আবারও সেই রক্তাক্ত জুলাই, জানতে চাই জুলাইয়ের স্মৃতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। একটু জানতে চাই আপনার কাছে, জুলাইয়ের আন্দোলন যখন শুরু হলো তখন আপনি কিভাবে আন্দোলন শুরু করলেন? এখন আমার বাবা বলতেছে যে সবাই আন্দোলন করতেছে, তোমরা এখনো বাসায় কেন, তোমরা আন্দোলন করো না, মানে তোমাদের ইউনিভার্সিটি থেকে কিছু করতেছে না। তখন ওই দিন রাতে প্ল্যান করি যে মানে আমরা 16 তারিখ থেকে মাঠে নামবো। তখন আমি আমার যেগুলা স্টুডেন্টসরা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওদেরকে অ্যাওয়ার করি, রাত্রেবেলা একটা জুম মিটিং ডাকি। অ্যান্ড ওর মাধ্যমে আমরা, যেহেতু আমাদের নেটওয়ার্কের তখন একটা ইস্যু ছিল, তখন আমরা জুম মিটিং করি। অ্যান্ড ওইখানেই আমরা কিছু স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করে তিতুমির কলেজ, ফরেস্ট ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটি অফ স্কলার্স, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি আর বনানী বিদ্যানিকেতনের কিছু সংখ্যক স্টুডেন্টস, মানে স্কুলের স্টুডেন্টস, ওরা আমাদের সাথে মানে অ্যালাইন করে। অ্যান্ড দেন আমরা বনানী ব্লকেজ কর্মসূচি পালন করি 16 তারিখ থেকে। যখন আমরা ব্লকেজ কর্মসূচি 2টার দিকে দিতে গেলাম, তখন সর্বোচ্চ আমরা 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। 1.5 ঘন্টা ওইখানে অবস্থান নেওয়ার পরে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী, কিছু হেলমেটধারী কিছু বাহিনী যাদের পরিচয় অজ্ঞাত, প্লাস যারা যুবলীগ আর ছাত্রলীগ, এই জন্য বললাম কিছু জনের পরিচয় পাওয়া গেছে, ঠিক আছে। এই জন্য বনানী থানা কমিটির ওরা তো ওইখানে আমাদেরকে আসে, আমাদের সাথে নেগোশিয়েট করার ট্রাই করে ওইখান থেকে উঠে যাওয়ার জন্য। আমরা স্টিল ওইখানে স্টে করি। তারপর আমাদেরকে বলতেছিল যে তোমরা এখান থেকে উঠে যাও, এখানে থাকার কোনো মানে হয় না, তোমরা জনগণের ভোগান্তি তৈরি করতেছো, যে তো রাস্তা ব্লকেজ করছো। তখন আমরা উঠতেছিলাম না, কোনোভাবেই উঠতেছিলাম না। আমরা বাসের উপরে আমাদের কিছু সংখ্যক স্টুডেন্টস উঠে ওইখানে পতাকা উড়াচ্ছিল অ্যান্ড সো। তারপর পুলিশ হুইসেল বাজায় বাজায় আমাদের উপর লাঠিচার্জ স্টার্ট করে। তারপর আমাদের স্টুডেন্টরা পাল্টা, ইটা, তারপর যা ছিল এগুলা দিয়ে পুলিশের গায়ে মারে, হ্যাঁ মারে। তারপর আমাদের বনানী মেইন রোড থেকে আমাদের ইউনিভার্সিটিতে যেতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগে। তো আমাদের স্টুডেন্টরা, যে কিন্তু মেয়ে ছেলে সব কম্বাইন্ড ছিল এখানে, তো উল্টা দিকে দৌড় দেয় আমাদের ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসের দিকে আমরা যখন মুভ করি, ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে পুলিশও আমাদের সাথে ক্যাম্পাসে ঢুকে 3 তলা পর্যন্ত পুলিশ উঠে এবং মেয়েদের গায়েও হাত তোলে। পুলিশ মানে মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত তোলে। ওই হেলমেটধারী যে এই দস্যুরা ছিল তারা মেয়েদেরকে মাটিতে রেখে তারপর পা দিয়ে পিষে পিষে মারতেছিল। তিতুমির কলেজের কিছু মেয়েদের, মানে বুরকা পরা ছিল মেয়েগুলা, বাট ওদেরকে এমনভাবে মারা হয়েছে, স্টিল আমার চোখে ভাসে। ওদেরকে মানে প্রোটেক্ট করার জন্য আমাদের ছেলেরা অনেক মার খাইছে, সিরিয়াস বলবো। আমাদের প্রাইম এশিয়ার ছেলেগুলার গায়ে যেগুলো মার আসছে, এগুলা মেয়েদেরকে প্রোটেক্ট করতে যেয়ে আসছে। তারপর পুলিশ, যেহেতু আমাদের ক্যাম্পাসে, মানে এটা ফার্স্ট, মানে এই জুলাই আন্দোলনে ফার্স্ট কোনো ইউনিভার্সিটিতে প্রথম পুলিশ ঢুকে মারছে, এটা আমাদের ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। তখন এটা 16 জুলাইয়ের কাহিনী গেল। এর পরের দিন আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু আমাদের সাপোর্ট করছিল না, একদমই না। আমাদেরকে বলে যে তোমরা কেন গেছো, তোমাদেরকে আমরা বলছি যাইতে, তোমরা মানে আমরা যখন বললাম যে ভার্সিটিতে পুলিশ ঢুকে আপনারা কি করছেন, গার্ড দিয়ে আপনারা গেট লাগাইতে পারেন নাই, আমরা যখন প্রশ্ন করলাম তখন আমাদেরকে বলতেছে যে লাইক তোমাদেরকে আমি বলছিলাম যে যাও তোমরা আন্দোলন করো, ওইদিকে যা রাস্তা ব্লকেজ করো, অ্যান্ড সো অনেক মানে কাহিনী করছে। তারপর আমাদেরকে বলতেছে যে তোমাদের আইডি দাও, তোমরা কেন গেছো রাস্তায়, আইডি চাচ্ছে, আমাদেরকে বরখাস্ত করবে বা সামথিং, যেহেতু আওয়ামী লীগপন্থী ছিল ওরা। তারপর ওরা 16 তারিখ গেল। 17 তারিখ থেকে আমরা পুরোদমে আন্দোলনের জন্য চলে আসি, কিন্তু 17 তারিখে আমাদের বনানীতে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কোনো স্টুডেন্ট বনানীতে ঢুকতে দিচ্ছে না। ওই দিন রাতেই আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে দেয়। 17 তারিখ আমরা নতুন বাজারের দিকে মুভ করি। আমরা 17 তারিখ ক্যাম্পাসের সামনে আসছিলাম, আমাদেরকে পুলিশ ওইখান থেকে মানে আমাদের মানে গায়ে হাত তোলে, আমাদের গলায় কোনো একটা আপুর, লিনা আপু নামের একটা মেয়ের গায়ের মধ্যে হাত তোলে এবং গলায় চিপ দিয়ে বলে যে এখানে কেন আসছিস, বা তুই তুই করে কথা বলে। অ্যান্ড দেন আমরা বনানীতে আর থাকিনি, আমরা নতুন বাজারের দিকে চলে আসছি। ব্র্যাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, ওদের সাথে অ্যালাইন হই, ওদের সাথে আমরা আন্দোলন করছি। এরপর থেকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট জায়গায় জায়গায়, শনি রাকরা, তারপর যাত্রাবাড়ি, তারপর নতুন বাজার, উত্তরা, আমরা এই যে মহাখালী, এইদিকে আমরা আন্দোলন করি। বনানীতে আমাদের আর স্টে করতে দেয়নি। তারপর এইভাবে করে 3 তারিখ পর্যন্ত আসি। 3 তারিখে বসুন্ধরা, এনএসইউ আছে না, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এখানে আসার পর আমরা ভলেন্টিয়ার টিম ক্রিয়েট করি।
আমরা হচ্ছে ভলান্টিয়ার টিম ক্রিয়েট করি যে আমরা কিভাবে মুভ করব, কোন দিকে যাব বা কিছু এরকম দিক নির্দেশনা দিচ্ছিলাম। এর মধ্যেই হচ্ছে আমাদের আইইউবি এবং এআইইউবি আমাদের সাথে অ্যালাইন হয়। এর মধ্যে আমরা আইডি কার্ড ছাড়া কাউকে অ্যালাউ করতেছিলাম না। আইডি কার্ড ছাড়া যেহেতু অ্যালাউ করতেছিলাম না, বাইরের কেউ হচ্ছে আসতে পারতেছিল না। পুলিশ আসলো, কেউ যদি ভুয়া শব্দটা উচ্চারণ না করে, কোনো উস্কানিমূলক কথা না বলে, এই জন্য আমরা হচ্ছে ভলান্টিয়ার টিম ক্রিয়েট করেছিলাম এবং সবাইকে আমরা দিক নির্দেশনা দিচ্ছিলাম। এর মধ্যে এসে বলতেছে যে হচ্ছে পুলিশ আসছে, তো ইটা নিচে থেকে ইটা নিয়ে পুলিশের দিকে মারলো, আর পুলিশ হচ্ছে মানে এখন ধাওয়া দিল, তারপর হচ্ছে উল্টা গুলি শুরু করলো। প্রত্যেকটা স্টুডেন্টের গায়ে গুলি লাগলো। মানে সবাই তো হচ্ছে দৌড়াই নর্থ সাউথের ভিতরে চলে গেছে। আমি ছোট্ট একটা ওদের হচ্ছে গার্ডের রুম ছিল, সিকিউরিটি গার্ডের, পুরোটা দেয়াল মানে কাজ করা, আর নিচে একটুখানি দেয়াল, এই অল্প একটু দেয়ালের মধ্যে আমি জাস্ট নিজেকে প্রোটেক্ট করার জন্য এখানে ছিলাম। আমি ভিতরে যেতে পারি নাই। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, মেয়েটার মাথায় গুলি লাগছিল, এইখান থেকে একদম পুরা শরীর পুরা ছিটা গুলি ছিল, অনেকগুলো গুলি লাগছে ওর গায়ে, আর আমার পুরা পায়ের মধ্যে মানে পুরা গায়ের মধ্যে হচ্ছে 22টার মতো গুলি লাগছে। তো ওই মেয়েটাকে আমার প্রোটেক্ট করতে হতো। আমি মানে ওই টাইমে আমি লিটারালি অনেক ভয় পাইছিলাম। তখন আমি ওই মেয়েটারে জাস্ট বললাম, ওর পতাকা লাগানো ছিল, আমি পতাকাটা খুললাম আর দেখলাম কি মানে রক্তগুলো করে হচ্ছে বেরোচ্ছে, মানে কেমন করে জানে, মানে অনেক আমার পুরো শরীর রক্ত মাখা ছিল ওই টাইমে। তখন আমি জাস্ট বললাম, তুমি জাস্ট একটু হোল্ড করো, আমি ভিতরে যাই কাউকে হেল্পের জন্য, আমি তোমার হেল্প করতে পারবো না এই মুহূর্তে। পুলিশ কিন্তু তখনও ফায়ার করতেছে, তখনও আমাদের পিছনে পুলিশ, ঠিক আছে। ওই টাইমে জাস্ট হচ্ছে ওই মেয়েটা অনেক সাহসী ছিল, গুলি খাওয়া অবস্থায় পুলিশের গায়ে হচ্ছে ওই যে পানির ড্রাম থাকে না, ওই পানির ড্রাম ছুটতেছিল। মেয়েটা অনেক সাহসী ছিল সিরিয়াসলি। তো ওই মেয়েটা মানে বলতেছিল যে লিটারালি আচ্ছা ঠিক আছে তুমি যাও ভিতরে, আমাকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করো। আমি জাস্ট হচ্ছে টিয়ার গ্যাস মারছে, তো আমি চোখে দেখতে পারতেছিলাম না, নাক মুখ কোনোভাবে চেপে আমি জাস্ট ডিস্টেন্সটা দেখছি, এখান থেকে কতটুকু দৌড় দিতে হবে আমার, ডিস্টেন্সটা দেখে আমি একটা দৌড় দিছি। তারপর নর্থ সাউথের যে হল রুমটা, ওইখানে গিয়ে আমি হচ্ছে সেন্সলেস হয়ে যাই, আমার কোনো সেন্স ছিল না। তারপর আমাকে হচ্ছে পানি টানি দিয়ে যখন উঠানো হয়, আমি বলছি মেয়েটা মারা গেছে, মেয়েটাকে বাঁচাও, মেয়েটার মাথায় গুলি লাগছে, মেয়েটা আর বাঁচবে না, মেয়েটাকে বাঁচাও। তো আমি এতটুকু বলার পরে আমি আবারও সেন্সলেস হয়ে যাই। তো ওরা হচ্ছে আমাদেরকে হচ্ছে হসপিটালে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স আসে ক্যাম্পাসের সামনে, অ্যাম্বুলেন্স দিয়ে ওই মেয়েটাকে আমাকে হচ্ছে হসপিটালে নিয়ে যায়, ওইখানে আমাদের ট্রিটমেন্ট করানো হয়। আর আমার আলহামদুলিল্লাহ সবগুলো গুলিই বের হয়ে গেছে, মানে একটাও নাই ভিতরে। সো মানে এই এক্সপিরিয়েন্সটা মনে হয় যে লাইক সারা জীবন ইতিহাস পড়ে আসছি, এবার মনে হইতেছে যে নিজের চোখে ইতিহাস দেখে আসছি বা গড়ে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্য এখনও যায় নাই, ঠিক আছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে অন্যভাবে দেখানো হচ্ছে, মানে দেখা হচ্ছে মানে ধাবের সিন্ডিকেট চলতেছে, তারপর আবার বলবো যে নারী পুরুষের যেই একটা ভেদাভেদ চলতেছে, মানে নারীদের জায়গা, নারীদের প্রাপ্য সম্মান নারীদের দেওয়া হচ্ছে না। আন্দোলনের সময় কিন্তু পুলিশের গুলি নারী পুরুষে ভেদাভেদ করে নাই, কিন্তু ওরা আপাতত যেই ভেদাভেদটা করতেছে, যেই মাইনাসের গেমটা খেলতেছে, এটা অ্যাকচুয়ালি মানে আমরা ডিজার্ভ করি না। মানে একজন নারী হিসেবে বলবো, জুলাই যোদ্ধা হিসেবে আমি এটা ডিজার্ভ করি না, আমি আমার প্রাপ্য সম্মানটা পাই নাই। ইভেন আমি না, শুধু জুলাইয়ে নারীদের শহীদের যে লিস্ট, এটা কোথাও প্রকাশ করা হয় নাই। আমি মানে কোটা আন্দোলন করছি, কোটা পাওয়ার জন্য না, ঠিক আছে। কোটা না মেধা স্লোগান দিয়ে দিয়ে এখন যদি আবার জুলাই শহীদ, জুলাই আহতদের আওতায় পড়ি, তাহলে তো আমি ওই কোটার মধ্যেই পড়লাম। এটা আবার কোটা কিভাবে? হ্যাঁ, এই যে কোটার আন্দোলন করে কোটা করতেছে। জুলাই আন্দোলন করছি যেটার জন্য, কোটা না মেধা, মানে মেধা কইরা হচ্ছে এখন আবার কোটার জন্যই হচ্ছে লড়াই করতেছে একজন আরেকজনের সাথে। তো এটা কিছু হইলো? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.